পরিবেশ করা হচ্ছে। মিট গুলো আছে, যেহেতু বলছে 6টা মিট হবে, দেখি ওইটা। সো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি রানীচক 43 রোড। রানীচক থেকে ভেতরে জায়গার নাম 43। তো দেখে যে বুঝতে পারছো, আমি আজকে এসেছি দিশা মিউজিকের গোডাউনে। তো দিশা মিউজিকের গোডাউনে কি সেট আপ আছে, কি বক্স আছে, তার সাথে কি মেশিন আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার সাথে ম্যানেজার বাবু ইন্টারভিউতে তোমাদের অবশ্যই জানবো কি আছে না আছে। তো ভিডিও তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। প্রথমত আছে আমাদের দিশা মিউজিকের হচ্ছে মালিক বাবু কিন্তু বাইরে থাকেন, তার জন্য আমাদের এখানে ম্যানেজার বাবু কিন্তু দিশা মিউজিকের কিন্তু দেখাশোনা করে। তার কাছে পুরো বৃত্তান্ত পুরো জেনে নেবো। দাদা ভাই এদিকে আসুন। দাদা আপনার নাম? সুমন মাইতি। দাদা ভাই নাম হচ্ছে সুমন মাইতি। তো তুমি হচ্ছে দিশা মিউজিকের ম্যানেজার? হ্যাঁ। আচ্ছা, তো ঘাটালের বুকে নতুন সেটআপ একদম একদম এখন নতুন সেটআপ, নতুন, একদমই নতুন। ধরো ওই বিশ্বকর্মা পুজোয় ওপেনিং করেছিলাম, তো তারপর মোটামুটি চলছে নতুনই, একদম নতুন মোটামুটি চলছে। হ্যাঁ। আচ্ছা, তো মানিবাবুকে একটা কথাই বলবো, যে সুমন বাবুকে একটা কথাই জিজ্ঞাসা করবো, যে হঠাৎ সাউন্ড সিস্টেমের দিকে আসার মানে হঠাৎ বলার কিছুই নেই। তো আমাদের ছোটখাটো ব্যবসা ছিল আগে। আচ্ছা, মানে আমার যে মালিক বলতে ওটা আমার মানে দাদা আর কি, পিসির ছেলে। তো 28-30 বছরের ব্যবসা, মাইক জেনারেটর সহ টোটাল একদম। মানে তখন ছিল, এত বড় সেটআপ থাকেনি। হ্যাঁ হ্যাঁ, থাকতো, ছিল। সেটা এবারে তার বাবার মানে বয়স হয়েছে, সেই হিসেবে ছেলে ভাবলো একটু সেটআপটা একটু বড় করে দেবো, আর একটু ঠিকঠাক ভাবে আর একটা 2-4টে ছেলে রেখে ভালোভাবে চালাবো আর কি। মানে একদম মানে ছোটখাটো থেকে এখন চিন্তা ভাবনা এসছে যে মানে বড় বড় ফিল্ডে কম্পিটিশন ফিল্ড সব রকম ফিল্ড খাটা হবে। তো এই হচ্ছে বক্তব্য। তো এখন যে বড় সেটআপ যেটা হয়েছে, দাদা কি এখন আছে, এখন বড় সেটআপ কি আছে? আমার তো প্রায় সবাই ভিডিও দেখেছে তোমরা বন্ধুরা। তো আমার সেটআপের গেটআপ হচ্ছে তোমার 2টা 4-এর পপ বেস, 4টা 2-এর পপ, আর তোমার 4টা 4 মিট ছিল, আর 2টো বাড়ানো হয়েছে হাফ হাফ, মানে যে তোমার লোকালটাও দেখতে হয়, তো লোকালের হিসাবে 3টে করে দিই আর কি। 2টা 4 বেসের সাথে 3টা মিড, 4টা 2-এর পপের সাথে 3টা মিড। আচ্ছা, মানে এখন তাহলে বড় সেটআপ বলতে গেলে 2 পপ বেস আছে 4 পিস, 4 পপ বেস আছে 2 পিস, আর মিড বক্স আছে 6 পিস। আচ্ছা, যেমন আর র্যাক যেরকম আছে। আচ্ছা, তো এই পুরো ফুল সেটআপটি বাজার জন্য কি মানে কোন সেটআপটি মানে বাজানোর জন্য কোন ক্যাবিনেট থেকে তৈরি করা হয়েছে? ক্যাবিনেট বলতে মানে ওই সামন্ত ক্যাবিনেটই। সামন্ত ক্যাবিনেট, এসি ক্যাবিনেট হেরিয়া থেকে। আচ্ছা, সামন্ত ক্যাবিনেট হেরিয়া থেকে, যেমন আগে একটা ভিডিও দেখেছিলাম এমএসসি, কিন্তু সামন্ত ক্যাবিনেট থেকে কিন্তু তৈরি হয়েছে। সেই সামন্ত ক্যাবিনেট থেকে কিন্তু দিশা মিউজিকও কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, এই যে পুরো সেটআপটি বাজানোর জন্য কোন স্পিকার ইউজ করা হচ্ছে? বেস বক্স আর মিড বক্সে কোন স্পিকার ইউজ করা হচ্ছে? স্পিকার আমার টোটালি শুরু থেকে Q1 এরই চলছে। মিডে 15 ইঞ্চি, বেসে 18 ইঞ্চি। বেসে 15 ইঞ্চি, বেসে 18 ইঞ্চি। আচ্ছা, তো এই যে পুরো সেটআপটি বাজানোর জন্য বেস বক্সে কি অ্যাম্পলিফায়ার, আর মিড বক্সে কি অ্যাম্পলিফায়ার ইউজ করা হচ্ছে? বেস বক্সে তো আমার মেগা 2500, বেসে মেগা 2500 ইউজ করি, প্লাস হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেগা 2500 বেস বক্সে ইউজ করা হচ্ছে, আর মিডে সিএ করি। মিডে সিএ করি নরমাল সেটিং, বেসে মেগা 2500 আর মিডে হচ্ছে সিএ 20। আচ্ছা, এর জন্য তোমার 500 আবজা 500। আচ্ছা, আপাতত বাজেট সেটা ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখন সেটা যেটা আছে, এখন অন্য নতুন কোনো এখন চিন্তা ভাবনা এখন আছে, বা নতুন কোনো সেটআপ বাড়াবো, নতুন কোনো সেটআপ মাল আসবে কোনো চিন্তা ভাবনা বলতে কিছু ভাড়া খাটছি, তো দেখতে পাচ্ছি একটু চাহিদাটা 4-4 সেটআপের বাইরের চাহিদা 4-4 সেটআপের, যেহেতু আমার 2টা 4-এর পপ আছে। তো সেই সঙ্গে এখন মালিক বাবু যেটা বলছে, তো আর 2টো 4 বেস করা হচ্ছে, মানে কিছুদিনের মধ্যে এসে যাবে, অর্ডার হয়ে গেছে। তো এই 4-4 গেটআপটা আলাদা হয়ে যাবে। লোকালের চাহিদাটা বিরাট, বাইরের থেকে আমার লোকালে বিরাট চাহিদা, সেই হিসাবে 2-এর গুলো আলাদা হবে, ওর সাথে 3 কি 4-এর মিড হবে, দেখি ওইটা চিন্তা ভাবনা কোনো হয়নি। তো 4-এর বেস মোটামুটি মার্কেটে 4-এর বেস দেখতে পাবে, তো অর্ডার হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এসে যাবে। তো মানিক বাবু যেটা বলছে যে লোকালের চাহিদা কিন্তু বেশির জন্য কিন্তু 2 পপ বেস যেগুলো আছে সেগুলো কিন্তু সাইডে হয়ে যাবে, আর 3 মিড কোনো না 4 মিড আলাদা চিন্তা ভাবনা করছে। আর বড় সেটার যেহেতু চাহিদা, তার জন্য কিন্তু ওই আরো 4 পপ বেস গুলো আসছে, আর মিড তো যেমন 6 পিসের যেটা আছে। আর এখন কোনো আপকামিং এখন কোনো ভাড়া আছে? ভাড়া বলতে এই তো এখন মাধ্যমিক চলছে, একটু উপর থেকে অর্ডার আছে, চাপ আছে আর কি। কিছুদিন মানে 22 তারিখ পর্যন্ত কোনো ভাড়া ধরতে বারণ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আবার যে কোনো একটা আচ্ছা, তারপরে আছে তোমার চৈত্র মাসে আছে ফাল্গুন মাসে, চৈত্র মাসে বাসন্তী পূজা আছে। তারপরে তোমার কাশিয়ারা পার্ক, যে ত্রিবেণী পার্ক কাশিয়ারা, ওখানে ভাড়া আছে। তো চৈত্র মাসে 19 তারিখ আছে চন্দ্রকোনায়, ফুল সেটআপ আছে।
আচ্ছা বাগনানে আছে বৈশাখ মাসের 19, 20, 21 3 দিন আছে মোটামুটি। আছে। আচ্ছা, সেটা যদি কেউ বুক যদি কেউ করতে যদি চায় তাহলে যদি সেটা নাম্বার যদি বলা থাকে। তো বলার বলতে এমনিতেই পেয়ে যাবে, দিশা মিউজিক ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে নাম্বার। হ্যাঁ আচ্ছা, তাও আমি ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যে আমি নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই তোমরা দেখে দিবে। তো ঠিক আছে, ম্যানেজার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। এরপর তোমাদেরকে দেখাবো দিশা মিউজিকের গোডাউনে কি কি সেটআপ আছে, কি কি বক্স আছে, কি কি অ্যাম্পলিফায়ার আছে। তোমরা অবশ্যই তোমার ভিডিও তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দিশা মিউজিকের কিন্তু এখানে মিড বক্স গুলো আছে। তো মিড বক্সে যেগুলো বলছে পুরো Q1 দিয়ে যেটা সেটিং, কিন্তু পুরোটা কিন্তু Q1 দিয়ে মিড বক্স। এদিকে র্যাক গুলো আছে, আর এদিকে আরেকটা মিড বক্স যেটা আছে, আর এইগুলো দেখে হচ্ছে টু পপ বেস, এইগুলো এই দুটো টু পপ বেস আছে, এইদিকে টু পপ বেস মোড়া আছে, আর এখানে এখানে একটা 4 পপ বেস আছে একটা, আর আর এইদিকে আছে, এইদিকে কিন্তু লাইন বরাবর কিন্তু টু পপ বেস নয় 4 মিট গুলো আছে, যেহেতু বলছে ছটা মিট। ওইদিকে আছে 4 বেস কিন্তু লম্বা করে, কিন্তু লম্বা বরাবর কিন্তু 4খানা মিটার টু পপ বেস আছে, আর ওইদিকে টু পপ বেস আর মিট গুলো আছে। এইদিকে রয়েছে এগুলো সব দিশা মিউজিকে কিন্তু চং আছে, আর যেগুলো র্যাক যেগুলো আছে সব র্যাক এখানে সব আছে, রং বেরং সব এখানে কিন্তু র্যাক আছে, যেগুলো সেটার মোতাবেক যেটা লাগে সেটাই কিন্তু আছে। আর এখানে র্যাকের চং গুলো আছে, আর এখানে একটা 4 পপ বেস আছে একটা, দেখে নিন। বাকি এখানে সব টুকিটাকি এখানে কাজপত্র সব এখানে হয়, আর এখানে একটা র্যাকের যেমন সব টুকিটাকি কাজ হয়, আর এখানে তো তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এরপর তোমাদেরকে মেশিন সেটআপটা এবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মেশিন সেটআপ দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি যে এক্ষুনি ম্যানেজার যেটা বললো, যেটা আগে যেমন ব্যবসা ছোটখাটো যেগুলো আছে, তো এগুলো দেখতে পাচ্ছ, এটা একটা যেটা দেখতে এটা কত কেবি, এটা 22 কেবি ডিজে, আর এগুলো সব কত সব ছোটখাটো সব। আচ্ছা আচ্ছা, ছোট যাবা যেগুলো সব বিয়ে ঘর অন্নপ্রাশন ভাড়া দেওয়ার জন্য যেগুলো ছোট সব জেনারেটর লাগে সেগুলো আছে। আর এইগুলো সব আছে ছোটখাটো, যেমন বিয়ে ঘর অন্নপ্রাশনে আগে বলেছি তো ভাড়া ছোট কিন্তু এলে মনিটর বা এক পাল্লা যেমন সিঙ্গেল বক্স সব আছে, এদিকে র্যাক ট্যাগ আছে। আর আমি বলি যে লাইটও কিন্তু, আর লাইটের কিন্তু ছোটখাটো যেমন আছে ডেকোরেশন, আর এগুলো দেখতে পাচ্ছ সব লাইটের কিন্তু চেঞ্জার ফিল্ডে কিন্তু সব কিন্তু আছে। আর এইদিকে আছে সব বিয়ে ঘর টিয়ে ঘর সব বক্স গুলো সব এখানে আছে, ছোটখাটো যেগুলো সব গেটে সব লাগায়। আর লাইটিং এর কিন্তু বলেছে যে লাইটিং ছোটখাটো নিয়ে কিন্তু আজকে কিন্তু দিশা মিডিয়া যে বড় জায়গা আজকে এসছে। তো এইদিকে সব দেখতে আছে সব কিন্তু লাইটের কিন্তু একটা জায়গা আছে, তো লাইট ফাইট, আর এইদিকে সব চেঞ্জার সব লাইট ফাইট আছে। আর এইদিকে ধরে রাখি এগুলো সব ডেকোরেশন সব পাখা, তারপর চং সব আছে। এইদিকে দেখেছি এইদিকে ভেতর দিকে কিন্তু একটা অন্ধকার আছে, দেখেছি এখানে আরেকটা, এখানে একটা 4 বেস আছে। আর এইদিকেও ছোটখাটো যেমন ছোটখাটো তো এই কীর্তনে বা ছোটখাটো প্রোগ্রামে যেগুলো লাগে, যেমন স্টেজ মাইক্রোফোন হোল্ডার, চং, আর ছোটখাটো র্যাক ট্যাগ যা আছে কিন্তু সবই কিন্তু এখানে আছে। ছোটখাটো যত মানে যাবতীয় একটা প্রোগ্রাম সামলানোর জন্য বা একটা অনুষ্ঠান বাড়ি সামলানোর জন্য যেগুলো যাবতীয় সবই কিন্তু এখানে আছে। তো নাম্বার আমি অবশ্যই দিয়ে দিয়েছি, অবশ্যই তোমার যোগাযোগ করতে হবে। এইদিকে দেখতে পাচ্ছি এখানে আছে একটা একটা স্টেশনারি মেশিন আছে, একটা 700, একটা আছে 250 মেশিন। আর এইগুলো দেখতে পাচ্ছি একটা কিন্তু ছোট্ট একটা জিবে বক্স করে দেখতে পাচ্ছি, Q1 স্পিকার লাগানো আছে। আর এইদিকে যদি দেখে থাকো, এইদিকেও দেখালাম যেমন ছোটখাটো সব স্টেবিলাইজার আছে, আর সব জিনিসপত্র যেগুলো সব থাকা সবই আছে। তার যেগুলো একটা কাজে একটা যেগুলো লাগে, এটা একটা ছোট কথা। এরপর তোমাদেরকে দেখো দিশা মিউজিকে মেশিন সেটআপ। এটা হচ্ছে ছোট্ট একটা মেশিন সেটআপের ঘর, যেগুলো আগে যে ছোট ছোট যে বক্স দেখেছো সেই সব বাজানোর জন্য কিন্তু সেটা এই দেখেছো 5K 4K সব স্টেনজারি মেশিন। আর এগুলো এটা কি 12 ইঞ্চি কি 4D বক্স? আচ্ছা, যেগুলো 12 ইঞ্চি কিন্তু 4D বক্স, যেগুলো হচ্ছে ওই ছোটখাটো বিয়ে প্রোগ্রামে কিন্তু যেগুলো দেওয়া হয়। আর যেগুলো ওই বক্স গুলো চালানোর জন্য যে মেশিন গুলো যাবতীয় মেশিন সেইগুলোই আছে। বাকি এটাতে কি আছে? একটা 12 চালের মিক্সচার আছে। আচ্ছা, সাথে 12 চালের মিক্সচার। আচ্ছা, 12 চালের একটা মিক্সচার যেটা আছে ওটা মনে হয় কীর্তন সামলানোর জন্য, ছোটখাটো ডান্স যেমন করা যায়। আচ্ছা, আর যেমন এখানে লাইটিং ফাইটিং আছে, আর এখানে ছোট যেমন এটা আছে। এরপর দেখো যে বড় সেটআপের যেগুলো লাগে সেটা মেশিন সেগুলো তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা বড় সেটা যে 4/4 সেটা জানার জন্য যে মেশিন গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আহুজার মেশিন, যেগুলো দেখতে পাচ্ছ দিশা মিউজিকে কিন্তু একটা লোগো দেওয়া আছে। নিচে এগুলো সব আগে ধর আহুজার সব মেশিন, আর ওইদিকে যেগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু SN6 এর মিক্সচার বুস্টিং বোর্ড আছে। যেগুলো প্রথমে এই মাইক্রোজি মিট গুলো বাজারে CA20, এগুলো হচ্ছে CA20 দেখতে পাচ্ছ। আর ওই কোণের দিকে আছে মেগা 2500 গুলো, ভেতরে আছে ওটা দেখাতে পারছি না, একটা মেগা 2500 দেখাই। মেগা 2500 পুরো একদম আপগ্রেডেড, পুরো মেগা 2500 আরো একটা আছে। তো চারটে আছে, চারটে মেগা 2500। বাকি যেগুলো যেগুলো কিন্তু যেগুলো দরকার একটা সেটআপে, সেগুলো সব নিজস্ব যন্ত্রপাতি সবই কিন্তু আছে। দেখতে পাচ্ছ সব গোডাউনে কিন্তু অনেক জিনিসপত্র আছে, আপকামিং অবশ্যই আমরা নতুন কিছু আমরা দেখতে আমরা পাবো। তো বন্ধুরা এই ছিল দিশা মিউজিকের কিন্তু একটা ভিডিও। যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানো কেমন তোমাদের লেগেছে ভিডিও, আমার দিকে গোডাউন ভিডিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ তোমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আর নতুন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।